এখানে আমাদের 4x সূচক 4y বিয়োগ 8x ঘন y বিয়োগ 2x বর্গকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এদের উৎপাদক বের করার জন্য আমাদের এই পদগুলোর সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা লিখে ফেলি। এখানে আছে 4x সূচক 4y, এরপর বিয়োগ 8x ঘন y এবং বিয়োগ 2x এর বর্গ। অন্য ভিডিওগুলোতে আমরা দেখেছি যে কিভাবে কোনো পদকে ভেঙে সরলীকরণ করতে হয়, কিন্তু আমার মনে হয় আমাদের এখন এর চাইতেও বেশি কিছু করার সামর্থ্য আছে। এখন এদের সবগুলো পদকে ভাগ করতে পারে এমন সবচেয়ে বড় সংখ্যা কোনটি? আমি যখন কোনো সংখ্যার কথা বলছি তখন আমি এদের প্রকৃত সহগের কথা বোঝাচ্ছি। আমাদের এখানে আছে 4, 8 এবং 2। আমাদের এখনই ঋণাত্মক চিহ্ন নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। এবার 2, 4, 8 এর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক হলো 2। 2 এদের সবার মাঝেই যায় এবং অবশ্যই 2 এর মাঝে যেতে পারে এমন সবচেয়ে বড় সংখ্যা হলো 2। অতএব এটিই হলো সবচেয়ে বড় সংখ্যা যা কিনা এদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। অতএব এটি হলো 2। এখন x এর সবগুলো ঘাত বিভাজ্য হয় কোন সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক দ্বারা? আচ্ছা, x এর বর্গ এদের তিনটির মধ্যে যায়। অতএব এটি x এর সর্ববৃহৎ ঘাত যা এদের নিঃশেষে বিভাজ্য করে। তাহলে x এর বর্গ হবে x এর ঘাতগুলোর সাধারণ গুণনীয়ক 2x বর্গ। এরপর y এর সর্বোচ্চ কোন ঘাত এদের সবগুলোকে ভাগ করতে পারে? এই দুটি পদকে y দ্বারা ভাগ করা যায়, কিন্তু এই পদটিকে যায় না। তাহলে y এর এমন কোনো ঘাত নেই যা সবাইকে ভাগ করতে পারবে। তাহলে এই তিনটি পদের গসাগু হলো 2x এর বর্গ। এখন আমরা যা করতে পারি তা হলো এই প্রতিটি পদকে আমরা 2x এর বর্গের গুণিতক ভাবতে পারি। অন্য কিছু করার ক্ষেত্রে আমরা 2x এর বর্গকে নাও ভাঙতে পারি, যা একই জিনিস। অথবা 2x এর বর্গকে না ভাঙার আগেই আমরা বলতে পারি 4x সূচক 4 গুণ y আসলে 2x এর বর্গ গুণ 4x সূচক 4 গুণ y বাই 2x এর বর্গের সমান। ঠিক? যদি আমরা এখন গুণ করি তাহলে পাই 4xy। একইভাবে আমরা বলতে পারি 8x ঘন y। আমরা সামনের ঋণাত্মক চিহ্ন বাদ দিই। এটি হলো 2x এর বর্গ। এখানের গসাগু গুণ 8x এর ঘন y বাই 2x এর বর্গের সমান। এবং সবশেষে 2x এর বর্গের উৎপাদক 2x এর বর্গই হবে। তো আমাদের সামনের একটি ঋণাত্মক চিহ্ন উপেক্ষা করি। আমরা যদি 2x এর গুণনীয়ক বের করতে চাই তাহলে আমরা আগের মতোই 2x এর বর্গ গুণ 2x এর বর্গ বাই 2x এর বর্গ লিখতে পারি। আমি এখানে যা করছি তা খুবই উদ্ভট, তবুও আমি শুধুমাত্র দেখাচ্ছি যে সবগুলো পদকে 2x এর বর্গ দিয়ে গুণ ও ভাগ করছি, গুণ করছি ও ভাগ করছি। এটা বেশ সোজা। এখানে এটি 2x এর বর্গকে বোঝাচ্ছে, বা এভাবেও বলা যায় যে 2x এর বর্গ গুণ 1। এটি সহজেই সরলীকরণ করে 1 লেখা যায়। হয়তো আমার এটি নিচে লেখা উচিত, কিন্তু এখানে সরল করে কি পাওয়া যায়? প্রথম পদটিকে সরল করে পাই 2x এর বর্গ গুণ, এখন পাই 4 ভাগ 2 হলো 2, x সূচক 4 ভাগ x এর বর্গ সমান x এর বর্গ। এবার y ভাগ 1 হলো y। এখন 2x এর বর্গ গুণ 2x এর বর্গ গুণ y, এবং এরপর আসে বিয়োগ 2x এর বর্গ গুণ 8 ভাগ 2 হলো 4। x ঘন ভাগ x এর বর্গ হলো x, এবং y ভাগ 1 হলো শুধুমাত্র y। এরপর অবশ্যই আসে ঋণাত্মক 2x এর বর্গ গুণ, এখানে এটি 1 বোঝায়, গুণ 1। আমরা যদি 2x এর বর্গকে এভাবেই কমন নিতাম তাহলে আমরা পেতাম 2x এর বর্গ গুণ এই পদ বিয়োগ এই পদ বিয়োগ এই পদ। যদি এটা সবগুলো পদের সাথে গুণ করে দেওয়া হয় তাহলে আমরা পাই 2x এর বর্গ গুণ এই 2x এর বর্গ গুণ y বিয়োগ 4xy এবং এরপর বিয়োগ 1, এবং তাহলে শেষ।
আমরা সমীকরণটির গুণনীয়ক বের করতে পেরেছি। এখানে দেখতে পাচ্ছি যে আমরা অনেকগুলো ধাপে এটি করেছি। আর এতগুলো ধাপে এটি করার কারণ হলো আমি তোমাদের দেখাতে চেয়েছি যে আসলে আমরা কি করছি। ভবিষ্যতে আমরা এটি হয়তো আরো দ্রুত করতে পারবো। অনেকগুলো ধাপই তুমি তখন মনে মনে করতে পারবে। তুমি হয়তো বলবে আগে সমস্যাটি দেখে নেই। আচ্ছা, এদের সবাইকে ভাগ করতে পারে এমন সবচেয়ে বড় সংখ্যা হলো 2। তো এরা সবাই 2x এর বর্গ দ্বারা বিভাজ্য। এটাই x এর সবচেয়ে বড় ঘাত। তাহলে x এর বর্গ নিয়ে আসি। আর এখানে y নেই, অতএব আমরা y আনতে পারছি না। তাহলে এখানে হচ্ছে 2x এর বর্গ গুণ এখানে একে 2x এর বর্গ দিয়ে ভাগ করলে কত থাকে? 4/2 হলো 2। x সূচক 4 x এর বর্গ সমান x এর বর্গ। y ভাগ 1, এখানে y এর ঘাত 1। তাহলে এখানে শুধু y আসবে। এরপর বিয়োগ 8/2 হলো 4। x ঘন ভাগ x এর বর্গ হলো x এবং y ভাগ 1 হলো y। এরপর আসে বিয়োগ 2/2 হলো 1। x এর বর্গকে x এর বর্গ দিয়ে ভাগ করলে আসে শুধু 1। ভবিষ্যতে তোমরা অনেকটা এভাবেই করবে, যেখানে তোমরা শুধু মনে মনে উৎপাদক বের করবে, কিন্তু আমি চাই তোমরা এখানে যা করেছো তা অবশ্যই যেন বুঝতে পারো। এখানে জাদু করে কিছু নেই এবং তা বোঝার জন্য তোমরা এখানে বন্টন পদ্ধতি ব্যবহার করে গুণ করতে পারো। আবার গুণ করার পর দেখবে যে তুমি ঠিক এটি পাচ্ছ।